আশেপাশে ঘোরার জন্য কোনো জায়গা খুঁজছিলাম। এর ভিতরে গুগল করছিলাম যে যদি কোনো জায়গা পাওয়া যায় খুঁজে সেখানে চলে যাব। বেঁচে থাকা অবস্থায় একটা লোকেশন খুঁজে পেলাম, সেখানে চলে গেলাম এবং যাওয়ার পর দেখলাম অনেক মানুষ। আপনারা নিশ্চয়ই জানতে ইচ্ছে করতে জায়গাটা কোথায়। আমিও আপনাদের বলার জন্য ওয়েট করছি জায়গাটা কোথায়। এখনই আপনাদের সারপ্রাইজ রিভিল হবে, তার আগে জায়গাটা দেখে নেন একটু জায়গাটা কোথায়। সো জায়গাটা হচ্ছে বসন্ত বিলাস। বসন্ত বিলাসের ঢুকেই প্রথমে আপনার হাতে বাম পাশে পেয়ে যাবেন একটা রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্টের সামনেও কিছু গ্রাউন্ড আছে এবং হাতের সোজা চলে যাবেন হচ্ছে ভিতর সাইডে আপনি যেটা পাবেন, হাতের এক পাশে হচ্ছে একটা পুকুর রয়েছে, অন্য পাশে একটা প্লেগ্রাউন্ড এবং ফাঁকা মাঠ রয়েছে। পুকুরে অলরেডি নৌকা আছে, আপনি চাইলে এখানে বোট রাইড করতে পারবেন, যেটা সবাই সাধারণত এখানে করছে, এবং কিছু বসার জায়গা আছে, প্রচুর পরিমাণে বাতাস এখানে কিন্তু ফিশিংও করা যায়। ফিশিংটা হয়তো আমরা যেদিন গেছিলাম সেদিন বন্ধ ছিল। যেহেতু বোট রাইড করা যায়, আমি একটা নৌকা নিয়ে কিছুক্ষণ একটু ফটোশ্যুট করে নিলাম এবং কিছু ফটোশ্যুট করে দিয়েছি। আর বাচ্চাদের জন্য কিডস জোন রয়েছে। সো বাচ্চা নিয়ে গেলে কেউ ঘাবড়াবেন না, বাচ্চা এখানে সেফলিভাবে তাদের এনজয় করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না আশা করি। তাদের কিচেন এরিয়াটা বড়, সো আপনি এখান থেকে আপনার পছন্দ খাবার অর্ডার করতে পারবেন। তাদের 4টা খাবার রয়েছে, আপনি চাইলে 4টা সেগমেন্ট থেকে আপনার পছন্দ মতো সেগমেন্ট নিতে পারেন। আমরা একটা সেগমেন্ট নিয়েছি, সেগমেন্টের প্রাইস রিজনেবল ছিল এবং খাবারের মানও ভালো ছিল, আমরা সব খেয়ে সাফা করে ফেলেছি। এছাড়া মানুষ প্রচুর ছিল। দুপুরে লাঞ্চ করার পরে একটু আউটিংয়ের জন্য সেই পুকুর পাড়ে চলে যাই, কারণ হচ্ছে পুল সাইডে অনেক মানুষ ছিল, পুকুর পাড়ে বসে একটু রেস্ট চিল করছিলাম। এছাড়া বাচ্চাদের জন্য যে প্লেগ্রাউন্ড রয়েছে সেখানে বাচ্চা বড় সবাই খেলতে পারছে। আর যেহেতু অকেশন চলছে, ঈদের ছুটি আছে, আদার্স কিছু ছুটি আছে, সেই জন্য এখানে কিছু খাবার স্টলও রয়েছে। সো খাবার স্টলে আর কিছু না, ফুচকা আছে, সাথে পপকর্ন পাওয়া যাচ্ছিলো, এরপর আইসক্রিম আছে, অনেক কিছু রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা না বললেই না, এখানে একটা ঘোড়া আছে যেটাতে আপনি চাইলে রাইড করতে পারেন। সো এটা রাজস্থানি ঘোড়া, আপনি এরকম সাদা ঘোড়া খুব সচরাচর দেখবেন না যেটাতে আপনি রাইড করতে পারেন। সো ঘোড়াটা খুব শান্ত, বাট আমি জীবনেও ঘোড়া রাইড করিনি, সো আমার খুব ভয় লাগছিল। আমাকে বলছিল যে ভাই একবার রাইড করেন। সো আমি অনেকবার চেষ্টা করলাম, প্রথমবার নিজে সাহস করতে পারিনি। পরে ভাইয়া বললো দাঁড়ান আপনার জন্য আমি প্লেস করে দেই, আপনি হয়তো উঠতে পারবেন। সো ওঠার ট্রাই করছিলাম, কিন্তু ঘোড়া আমাকে লাথি মেরে দিল। তার ভয়ে আমি প্রথমবার মিস করি। পরের বার বললো যে আমি ধরেছি ভাই আপনি উঠে যান। পরে উঠে গেলাম এবং ছোটোখাটো একটা রাইড দেওয়ার চেষ্টা করলাম, বাট যদিও পারিনি। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এখানকার ওয়াশরুমগুলো খুবই ক্লিন, সাথে পেয়ার রুম আছে ছেলে এবং মেয়েদের উভয়ের জন্য। সো কেউ যদি নামাজ পড়তে চান নামাজ পড়তে, আর